সামাজিক মূল্যবোধের অবক্ষয় ও বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে প্রতিনিয়ত বাড়ছে ধর্ষণ ও হত্যার মতো ঘটনা। যশোরের সীমান্তবর্তী উপজেলার শার্শায় 2009 থেকে 2024 সাল পর্যন্ত দায়ের করা হয়েছে ৭৯টি ধর্ষণ মামলা। তবে প্রভাবশালীদের হস্তক্ষেপে ধামাচাপা পড়েছে বেশিরভাগ ঘটনা, এমনটাই দাবি স্থানীয়দের। এদিকে ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার ঘটনায় বিচার না পেয়ে চোখের জলে বুক ভাসাচ্ছেন বহু পরিবার। মানবাধিকার সংগঠন ও শিক্ষার্থী সহ ভুক্তভোগী পরিবার নানা প্রতিবাদ কর্মসূচি পালন করলেও থামছে না নির্মমতা। শার্শা উপজেলার গৌড়া গ্রামের কাজল রেখা গৃহবধূ, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। চতুর্থ শ্রেণীর ছাত্রী সেলিনা, তাকেও ধর্ষণ করে তাকে মেরে ফেলে তাকে বস্তাবন্দি করে তার লাশটা গুম করে দেওয়া হয়েছিল। তাদের আসামিগুলোও বেরোয় এখন বাইরে ঘোরাফেরা করছে। জানা যায় 2010 সালে গয়রা গ্রামের চৌকিদার নবিচ্ছদির মেয়ে কাজল রেখাকে সম্পত্তির দ্বন্দ্ব নিয়ে প্রতিবেশী যুবলীগ নেতা ওহিদের নেতৃত্বে গণধর্ষণ করে কয়েকজন। পরে ঘটনা ধামাচাপা দিতে শ্বাসরোধ করে হত্যা করা হয় ভুক্তভোগীকে। কাজল রেখার পিতা বাদী হয়ে মামলা দায়ের করলেও ধর্ষকদের হুমকির মুখে মামলা তুলে নিতে বাধ্য হন। দুনিয়ার বিচার চাবো না, দুনিয়ার বিচার চাবো না, দুনিয়ার বিচার চাবো না। কার কাছে যাবো? তুমি অফিসার তো, তোমার উল্টো পকেটে 500 টাকার নোট না গুজলি তুমি আর আমার দিকে কথা বলবা না। আরও জানা যায় 2014 সালের 27 মে উপজেলার বসতপুর গ্রামের চতুর্থ শ্রেণীর ছাত্রী সেলিনা খাতুনকে ধর্ষণ করে প্রতিবেশী জাকির ও তার 4 বন্ধু। পরে জবাই করে হত্যা করা হয় ভুক্তভোগীকে। এ ঘটনায় আসামিরা গ্রেফতার হলেও কয়েক মাসের মধ্যেই জামিনে ছাড়া পেয়ে যায়। স্কুল থেকে আমার মেয়ে বাড়ি এসেছে, তার 2-3 ছেলের গুলো নিয়ে আমার মেয়ের নিয়ে গিয়ে দর্শন করে গলা কেটে তার ভাষায় দিয়েছে। আমি তো তার বিচার চাই। আসামিরা সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আমার তো আর সহ্য হয় না। আমার তো জানা যায় 2019 সালের 12 জুন বেনাপোলের কাগজপুকুর গ্রামের শাহজাহান আলীর ছেলে শাহপরানকে বলাৎকারের পর হত্যা করে স্থানীয় মাদ্রাসা শিক্ষক হাফিজুর রহমান। এ ঘটনায় তাকে গ্রেফতার করা হলেও অল্প কয়েকদিন পরই জামিনে ছাড়া পেয়ে যায় অপরাধী। আসামি ছিল 4 জন। আসামি 4 জন সিআইডি, উনি পয়সা খেয়ে এবং আমার উল্টোভাবে সে আমার হুমকি দেয়, উল্টো হুমকি দেয় যে শোনো বলো তোমারও জড়ায়, তোমার সন্তান তোমারও বলো জড়াই দেবো। কিন্তু সে একটা মানে মতো আমি খুব ভয়ঙ্কর মতো ছিলাম, আমার সন্তানকে কিন্তু আমি ভয়ঙ্কর মতো আমি ছিলাম। তাদের 4 জনের চার্জশিট দিয়ে দিল পয়সা খেয়ে। তারা এখন জামিন, তাদের নোটিশ দিয়ে দিয়েছে, চার্জশিট দিয়ে দিয়েছে। ওরা নির্দোষ, ওদের কোনো আসামি করেনি। বিচারে দীর্ঘসূত্রিতা ও জামিনে অপরাধীর বের হয়ে যাওয়ার মতো ঘটনার কারণে অপরাধ প্রবণতা কমছে বলে জানান এ মানবাধিকার কর্মী। তার মানে এটা একটা সামাজিক অস্থিতিশীলতার কারণে এবং সামাজিক পরিবেশ পরিস্থিতি এবং বিচারহীনতার একটা যে সংস্কৃতি এবং দলকানা হিসাবে সমাজে লোকে বসবাস করে, এটা একটা বিষয়, যার কারণে এই কোনো ঘটনা ঘটলে পরে দলীয় প্রভাব পড়ে, যার এটা একটা মূল কারণ। আর আরেকটা কারণ হলো যে মামলা হলে বিচার হয় না। মামলার যদি শাস্তি হতো, মানে কঠিন শাস্তি হতো, যে শাস্তি মৃত্যুদণ্ড যদি হতো, ওটা বন্ধ হয়ে যেত। ধর্ষণের শিকার ভুক্তভোগীরা যে কোনো সময় মামলা করতে পারবে বলে জানান পুলিশ কর্মকর্তা। যে কোনো মামলা বা যে কোনো ক্রিমিনাল অফেন্স এখানে কখনো তামাদি হয় না। যিনি ভুক্তভোগী বা যিনি সংক্ষুব্ধ, যিনি যে কোনো সময় মানে থানায় মামলা করতে পারেন। তো যে কোনো মামলা থানায় রুজু হওয়ার সাথে সাথেই পুলিশের যে বিচারিক কার্যক্রমকে সহায়তা করার জন্য যে সমস্ত কার্যক্রম, সেগুলো এসওপি অনুযায়ী হয়। অর্থাৎ এই মামলা দায়েরের পরে সেটি তদন্ত হবে, তদন্ত হওয়ার পরে যারা দোষী সাব্যস্ত তাদের জন্য পুলিশ রিপোর্ট বা কারো যদি দোষী সাব্যস্ত না হয় সেটা হয়। এবং এটার মাঝখান দিয়ে যে সমস্ত মামলাগুলো রুজু হয়েছে সেই মামলাগুলোর ক্ষেত্রে তদন্ত সাপেক্ষে তাদেরকে গ্রেফতারের জন্য পুলিশি উদ্যোগ অব্যাহত আছে। ৭৯টি ধর্ষণ মামলার মধ্যে শার্শা উপজেলাধীন শার্শা থানায় 48টি ও এ উপজেলার অন্তর্গত বেনাপোল বন্দর থানায় 31টি মামলা দায়ের করা হয়। সময় সংবাদ, বেনাপোল।